আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখানোর চেষ্টা করব ফটোশপের সাহায্যে কিভাবে আমরা সিগনেচার কপি করতে পারি। যেমন ধরেন বিভিন্ন কলেজে আইডি কার্ড তৈরি করতে গেলে প্রিন্সিপালের সিগনেচার আমাদের আইডি কার্ডের সাথে অ্যাডজাস্ট করতে হয়। এইভাবে এটা কিভাবে আমরা করতে পারি, চলুন আমরা এটা দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ফার্স্ট টু লাস্ট আমাদের সাথে থাকবেন, তাহলে ইনশাআল্লাহ একদম ক্লিয়ার বুঝতে পারবেন। সর্বপ্রথম আমরা যাই, যেমন আমি যাচ্ছি হলো ফাইলে। ঠিক আছে, ফাইল থেকে ওপেন করলাম। ওপেন করার পর দেখেন হোয়াটসঅ্যাপে যে একটা পাঠানো হয়েছিল, ওই যে ওইটা হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। ওটা থেকে আমি সিগনেচারটা, প্রিন্সিপালের সিগনেচারটা আমি নেওয়ার চেষ্টা করব। ওপেন করলাম, দেখেন এখানে ওপেন হচ্ছে না, কারণ এটা আমার ওই ফটোশপের মধ্যে যে পিএনজি যেটা করার কথা ওইটা কিন্তু আমার আপনার এটা হচ্ছে না। কিন্তু এখন কি করব আমরা, এখন দেখেন এই ফাইলে ক্লিক করে, এই যে ফাইল ওপেনে ক্লিক করলাম। ক্লিক করে ওইটার উপর আছে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর দেখেন আসলো কি ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কেটে বার হতে হবে না, আপনি যাতে আপনারা করতে পারতেছেন। দেখেন এখানে লোডিং নিতেছে, এই দেখেন এইটা আছে। এখান থেকে আমি কি করব, আমি জাস্ট এই সিগনেচারটা নিব, ওই জন্য সিগনেচারটা আমি ক্রপ করে নিব। এই যে এটাতে ক্লিক করলাম, যদি পিসিতে করেন ওটাতে ক্লিক করার পরে এই যে ক্রপে ক্লিক করলাম। ক্রপ করে আপনার এটা আসলে পারবেন, এই যে ক্রপ করে আমি নিতেছি। ওকে, এই দেখেন আমি যে সিগনেচারটা নিব ওইটা কিন্তু ক্রপ করতেছি। এখন দেখেন আমি এতটুকু মতো এই এতটুকু ক্রপ করলাম, বেশি গেলে আমার কিন্তু আবার সমস্যা হইতেছে যে সিগনেচারটা কেটে যেতে পারে। এই এতটুকু করলাম, এই দেখেন এরপর এদিক থেকে আরো এই এতটুকু আমি ক্রপ করে যে সিগনেচারটা আমার প্রয়োজন ওই সিগনেচারটা আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ওকে। এখন এই যে সেভ করলাম, সেভ করার পর দেখেন এটা আমার এখন একটা ফাইলে নিয়ে যাবে, যেই ফাইলটাতে আমি সেভ করবো। দেখেন এখানে আমি এই যে ফাইলে নিচ্ছি, এই জায়গাটা আমি সেভ করবো। তাহলে আমি এই জায়গা সেভ করবো, যখন এই জায়গাটা আমি কি করলাম, এই যে কোনো একটা ইয়া দিয়ে আমি জাস্ট সেভ করলাম, 000 দিয়ে সেভ করে ওই সেভ করে দিলাম। ওকে, দেখেন এটা এটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। এখন এই যে সেভ হয়ে গেল। ওকে, আমি এটা ক্লোজ করে দেবো। পরে এই দেখেন এখানে কিন্তু চলে আসবে। এখন যেটা আমি সেভ করছি ওটা কিন্তু এই জায়গাতে চলে আসবে। এই দেখেন চলে আসছে 00। ওকে, এটাকে আমি ওপেন করে দিলাম। এই দেখেন এখন থেকে এটা রেজলিউশন অনেক কম, একদম কম রেজলিউশন। এটা যদি আপনি জুম করেন তাহলে ফেটে যাবে, ছবিটা ফেটে যাবে, কিছু বুঝতে পারবেন না। যেন আমি কন্ট্রোল কন্ট্রোল দিয়ে প্লাসে ক্লিক করবেন তাহলে জুম হবে। এই দেখেন ফেটে গেছে, তাহলে আমি কন্ট্রোল দিয়ে মাইনাস করে দিলাম। ওইটা রেজলিউশনটা আমি বাড়াই নিব। এখন রেজলিউশনটা কিভাবে বাড়াবো, দেখেন এখানে আপনি ইমেজে যাবেন, ইমেজে গিয়ে দেখেন এখানে লেখা আছে ইমেজ সাইজ, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করে যে এখানে আছে আপনার যে হোয়াইট যেটা আছে না, এটা দেওয়া আছে আপনার, দেওয়া আছে হচ্ছে আপনার 198, লিখে আপনার 2000 করে দেন। এই 2000 করে দিলাম। আর নিচেরটা কিন্তু যে হাইট যেটা, এটা অটোমেটিক বসে যাবে, এটা আপনার আর কিছু করা লাগবে না। এটা পিক্সেলে রাখবেন। আর ওই জায়গার মধ্যে আপনার 96 আছে, ওই জায়গায় 300 করে দেন। 300, এই যে 300 করে দিলাম। এটা কিন্তু এখন প্রচুর, মানে এটা এখন কিন্তু আর ইয়া না, এইচডি হয়ে গেছে। মানে এটা এখন আর এই মানে রেজলিউশন একদম কম নাই, রেজলিউশন প্রচুর বেড়ে গেছে। ঠিক আছে, এই দেখেন এখানে এই 300 হয়ে গেল। এই সরি বেশি, এখানে আপনি ইয়ে করতে পারেন, এখানে আপনার 2000 দিয়ে দিবেন। এখানে চেঞ্জ হয়ে গেছে, 2000 দিয়ে দিলাম। ওকে, এই যে 2000 হয়ে গেল, আর নিচেটা 300। ওকে, ওকে দিলাম। এই দেখেন দেখেন এখন এখন এটা কন্ট্রোল দিয়ে মাইনাসে ক্লিক করবেন, মাইনাস টিপ দিবেন। এই দেখেন এখন দেখেন কত সুন্দর এটা রেজলিউশন হয়ে গেছে। এটা জুম করলে কিন্তু আগের মতো ফাটবে না। ওকে, তাহলে আমরা রেজলিউশনটা বৃদ্ধি করে নিলাম। এখন কি করব, এখন নিচে যে নামটা আছে, ওই যে নিচে দেখেন এই নামটা, ওই নামটা আমরা এখন মুছে দেব। আচ্ছা, এটা আমরা একটু পরে মুছছি। এখন আমরা কি করি, এখন কি করবেন দেখেন, এখন হচ্ছে আমরা এখন যাব হচ্ছে ইমেজে গিয়ে দেখেন অ্যাডজাস্টমেন্ট লেখা আছে, ওইটাতে ক্লিক করব। করে দেখেন এই যেখানে লেখা আছে লেয়ারসে ক্লিক করলাম। করার পরে ওইটা একটু কালারটা আমরা ইয়ে করে নিব। দেখেন এখানে যদি একটু বাড়াই, তাহলে দেখেন আমরা যে লেখার কালারটা কিন্তু একটু কালো হইতেছে, দেখছেন? এই দেখেন কিন্তু কালো হইতেছে, বোল্ড হইতেছে, কালো হইতেছে লেখার কালারটা। ওকে, এই দেখেন আমি একটু বল করে আপনার ইচ্ছা মতো আপনারা এ করে নেবেন। ওকে, হয়ে গেল। এখন দেখেন নিচে পিছনে দেখেন কিরকম হয়ে গেছে, এবড়ো থেবড়ে গেছে। এখন আমরা কি করবো, ওই যে এই সাইডে যেটা আছে না, এই যে এটা ওইটাকে একটু কমিয়ে দিব। এই যে একটু কমিয়ে, মানে এদিক থেকে একটু কমিয়ে দিব। এই দেখেন নিচেটা একদম প্লেন হয়ে গেছে, পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা একদম প্লেন হয়ে গেছে। ওকে, এতটুকু রেখে এখন ওকে করে দেব। আমাদের কাজ শেষ। ওকে, হ্যাঁ। এখন আমরা করবো কি, এখন ওই যে এটা আছে না, ওই নামটা আমরা এখন মানে মুছে দেবো ব্রাশ টুলের মাধ্যমে। ওই যে ব্রাশ টুল আছে না, ওইটা ফার্স্টে ড্রপ দিয়ে আপনারা কি করবেন, ওইটাকে আপনারা ড্রপ করে নেবেন। এই যে উপরটা আমার হোয়াইট থাকতো, সাদা থাকতো। ওকে, তাহলে আমার উপরটা সাদা আছে। এখন আমি যে ব্রাশ টুলে ক্লিক করলাম, ক্লিক করে যে ব্রাশ টুলে ক্লিক করলাম, ক্লিক করে এই যে দেখেন এখানে আমি একটু মিটাই দিব। ওকে, এই যে মিটাই দিতেছি, মানে আমি আমার মতো করে যতটুকু রাখা দরকার এতটুকু এই যে আমি মিটাই দিতেছি। ওকে, এই দেখেন মিটাই দিতেছি। এই যে মিটাই নিলাম আমি আমি আমার মতো করে মিটাই নিব। ওকে, চাইলে আপনারা ওইটা একটু ছোট করে নিলে এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে একটু ছোট করে নেবেন। এই একটু ছোট করে নেবেন যাতে সুবিধা হয়। আমি আরেকটু ছোট করে নিই, এই ছোট করে নিলাম। নিয়ে নিয়ে দেখেন এই যে আমি এটা মিটাই দিতেছি। ওকে, এই দেখেন আমি আপনার মতো সুন্দর করে মিটাই দিবেন। ওকে, আমি জাস্ট খালি
আমি আপনাদের নিয়মটা দেখাইতেছি। এই যে এই আমরা মিটাই দিলাম, মানে আমার যে নামটা এখন মিটে গেছে। ওকে, আপনারা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। এই যে শেষ। ওকে, এখন দেখেন আমার সিগনেচারটা কিন্তু সুন্দর চলে আসছে। এখন সিগনেচারটা আমি যদি শুধু সিগনেচারটা নিব, সিগনেচারটা আগে সুন্দর কোড করে নেবেন, না এখানে একদম অ্যাডজাস্ট করে আপনারা এটা কোড করে নেবেন যতটুকু আমার যতটুকু সিগনেচারের ভিতরে আছে। এই যে আমি কিন্তু একদম টোটাল অ্যাডজাস্ট করে এই যে নিলাম। তারপরে দেখেন এদিকটা এই একটু আর একটু নিয়ে নিলাম। ওকে, হয়ে গেল। ওকে, আমি কোড করে নিলাম। ওকে, শেষ। এখন করবেন কি, এখন এই যে আপনার সিলেক্ট গিয়ে আপনার যে ক্যামেরা সরি কালার রেঞ্জে ক্লিক করে আপনার হোয়াইটটা টপ রেঞ্জে সিলেক্ট করে দিবেন। আর এটা একটু আপনারা এই যে এটা একটু কম বেশ করে নেবেন। তাহলে এই যে এটা একটু কম বেশ করে নেন, তাহলে আপনারা দেখতে পারবেন কতটুকু স্পষ্ট হচ্ছে, ক্লিয়ার হচ্ছে এই জায়গাটা। এটা আমরা যখন আপনার ইয়া হবে, সিলেক্ট হবে, তখন এটা আপনার কম বেশ করে আর এটা আপনি বুঝতে পারবেন। দেখেন একটু বাড়ায় দিলে এটা এই লেখাটা স্পষ্ট বাস্তছে, আর যদি একটু কমাই দেন তাহলে আর এই যে কমাই দেন, তাহলে বাড়াই দিবেন, সমস্যা নাই, একটু কম রাখলেও সমস্যা নাই, দিয়ে ওকে দিয়ে দিবেন। লেখাটা কিন্তু অটো সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, আপনার যে পেন টুল কিংবা ইয়ার মাধ্যমে আপনার সিলেক্ট করা লাগতেছে, অটো সিলেক্ট হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, আবার সিলেক্টে ক্লিক করবেন, আছে ইনভার্সে ক্লিক করবেন, ওখানে দেখেন চলে আসছে কি জাস্ট আমার লেখাটা সিলেক্ট হয়ে গেল। এখন চাইলে আপনারা কি করতে পারবেন, আপনারা চাইলে এখান থেকেও নিয়ে আপনার ফটোশপের মাধ্যমে এখান থেকে এই যে কালার ব্ল্যাকের উপর ক্লিক করে আপনারা এখান থেকেও নিতে পারতেছেন। ওকে, এই যে নিতে পারতেছেন, সমস্যা নাই। আপনারা যদি এখান থেকে না নিয়ে আপনারা মানে সেভ করতে চান, তাহলে আপনারা কি করবেন, ওই যে আছে না, এই যে দেখেন এখানে নিচে দেখেন, আবার খেয়াল করেন এই যে আছে না মার্কসে ক্লিক করবেন, দেন ব্যাকগ্রাউন্ডটা কি আমার অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। ঠিক আছে, এখন আপনার কাজ হচ্ছে এটা সেভ করে দিবেন। তাহলে আমি এই যে গিয়ে আমরা কি করলাম, সেভ এসে গেলাম, যাওয়ার পর আমরা কি করলাম, এখানে সিলেক্ট করে দিব আমরা হচ্ছে পিএনজি। এই দেখেন পিএনজি ক্লিক করলাম, ক্লিক করে আমি কি করলাম, এই যে সেভ করে দিলাম। ঠিক আছে, ওকে দিয়ে দিলাম, আমার কাজ কি কমপ্লিট। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেল, রিমুভ হয়ে গেল, সিগনেচারটা চলে আসলো। এখন আমার কাজ হলো কি, আমি সিগনেচারটা আমি কি করবো, একটা যে কোনো একটা মধ্যে আমি দেখাই দিচ্ছি আপনারা, এই যে এটা শেষ, মানে এটা কাজটা আমি কি করলাম, শেষ করে দিলাম। এখন আমি যাব ওইটার মধ্যে, হ্যাঁ, এটার মধ্যে কি আমি চাই ওই জায়গার মধ্যে আমি স্বাক্ষরটা বা সিগনেচারটা আমি কি করবো এখানে পেস্ট করার জন্য। ঠিক আছে, তাহলে আমি ফার্স্ট কি করবো, ওই যে সিগনেচারের উপরে যে জায়গা, এই জায়গার মধ্যে আমি একটা টেবিল নিয়ে আসবো। এই যে টেবিল, এই একটা টেবিল নিয়ে আসলাম। ওকে, যে আমার টেবিলটা চলে আসলো। এখন টেবিলটা আমি কি করবো, একটু আমি আমার ইয়ার মতো করে এই রেখে দিলাম। ঠিক আছে, এই যে টেবিলটা নিয়ে আসলাম, এখানে ক্লিক করে মানে মাউসের রাইট দিকে ক্লিক করবেন, ক্লিক করে সরি আচ্ছা এই রাখলাম এখানে। ঠিক আছে না, রাইট দিয়ে ক্লিক করার দরকার নাই। এখন এই যাবেন হোমে, যাবেন হোমে না গিয়ে আর ইনসার্টে যাবেন, ইনসার্টে। ঠিক আছে, এখানে ইনসার্টে ক্লিক করে এই যে পিকচারে ক্লিক করবেন, অনলাইন পিকচারে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে আমার এটা আছে আপনার ডাউনলোড, এই যে ডাউনলোড, এই যে সিগনেচার, এই যে ক্লিক করবেন, ইনসার্ট করে দিবেন। এই দেখেন সিগনেচারটা কি আমার চলে আসছে, সুন্দরভাবে চলে আসছে। এখন আপনারা শিফট ধরে রাখবেন। ঠিক আছে, আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে শিফট ধরলে আর কি আপনার লেখাটা এদিক সেদিক হবে না, মানে উল্টা পাল্টা হয়ে যাবে। শিফট ধরে আপনারা কি করবেন, শিফট চাপ দিয়ে ধরে আপনারা এটা একটু ছোট করে নেবেন। ঠিক আছে, এই একটু ছোট করে নেবেন, এটা এটা উল্টা হয়ে গেছে, এই যে হ্যাঁ, ছোট করে নেবেন। ওকে, এই যে আমার উপরে চলে গেছে। এখন এটাকে চাইলে আপনারা কি করতে পারেন, এই যে এটাকে একটু অ্যাডজাস্ট করে আপনারা নিয়ে বসাই দিতে পারেন। ঠিক আছে, এই যে কিন্তু আমার হয়ে গেছে। এখন আপনারা এই স্বাক্ষরটা তো নিচে আনতে হবে, এখানে স্বাক্ষর আগে দিয়ে ক্লিক করে এই স্বাক্ষরটা উপরে তুলে দেবেন। ঠিক আছে, আর চাইলে একটু মিডিলে যদি আনেন, স্বাক্ষরটা মিডিলে আনলেন। ওকে, তাই না, রেখে দিলেন। এখন তাহলে যে বক্স হয়ে গেল, তখন কি করবেন, এই যে ইয়ে আছে না আপনার, এটা কি করবেন, পুরোটা সিলেক্ট করে আপনার এই যে এখানে যাবেন, এই যে টেবিল এটা আছে না, এটাতে ক্লিক করে আপনারা কি করবেন, নো বর্ডার দিয়ে দিবেন। এই যে সরি, এটাকে আপনার এই যে টেবিলটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি এই যে টেবিলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইখানে ক্লিক করে আমি কি করলাম, এই যে নো বর্ডারটা দিয়ে দিলাম। এই যে আমার কাজ কমপ্লিট। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে যদি আপনার ছোট বড় করতে হয়, তাহলে আপনার শিফট ধরে ওইটাকে আপনি ছোট বড় করে নেবেন, তাতে কি হয়, একটু ছোট বড় করে নিলেন। ঠিক আছে, শিফট ধরে কি করলেন, এই যে ছবিটারে মানে পিকচারটা একটু ছোট বড় করে আপনারা নিলেন। ওকে, এই যে একটু ছোট করে নিলেন। আর যদি আপনি ঘুরাইতে চান বা এই যে এখানে ক্লিক করে একটু এদিক সেদিক করে নিয়ে আপনারা ঘুরাতেও পারবেন, সমস্যা নেই। তাহলে আশা করি আপনার কাজ কমপ্লিট। এখন দেখেন আমি একটু দেখাই, এটাকে পিডিএফ ফাইল করে আপনাদের দেখাই যে এটা কিরকম দেখায়। এখানে দেবেন, গিয়ে আপনার কি সেভ এস, ওকে, সেভ এসে ক্লিক করলাম, ক্লিক করে আমি কি করলাম, যে একটা ধরেন আমি এটাতে সেভ করবো, সাপোজ এটার মধ্যে আমি সেভ করবো, তাহলে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমি কি করলাম, এখানে তো একটা অপশন আছে, এখানে আমি সিলেক্ট করে দিলাম যে 111111 দিয়ে দিলাম। হ্যাঁ, ডকুমেন্টে গেলাম, এখানে কি আপনার পিডিএফ লিখবো, যেহেতু পিডিএফ সেভ করবো, পিডিএফ দিয়ে ওকে সেভ দিয়ে দিলাম। এখানে অটোমেটিকলি লোডিং হচ্ছে, লোডিং হয়ে অটোমেটিক আমার কি সেভ হয়ে যাবে। আশা করি। এই দেখেন আমার কি হয়েছে, এখন দেখেন এই যে চলে আসছে, দেখছেন এই যে দেখেন কত সুন্দর সিগনেচারটা আমার কি অটো আমার সিগনেচারটা এখানে চলে আসছে। এখন আপনারা এটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, যেমন এখানে এই যে কমেন্টে গিয়ে আমি আপনার একটু সিলেক্ট করে দেখাইতেছি, গিয়ে আমি দেখাই। এই দেখেন কত সুন্দর কিন্তু আমার কি হয়েছে,
এখানে কত সুন্দরভাবে দেখেন, এই কত সুন্দরভাবে আমার কি হয়েছে, এই সিগনেচারটা এখানে চলে আসছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা তাই নতুন নতুন ভিডিও আপনাদের মাধ্যমে উপস্থাপন করার। আর অতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।